দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ভাই বোনদের সুস্বাগতম। আজ আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের গদ্যাংশ রাজবহন চরিতমের পাঠ্যপুস্তক রিডিং পড়ব। ইতিপূর্বে আমি রাজবহন চরিতম নামক গদ্যকাব্যের সারসংক্ষেপ আলোচনা করে দিয়েছি। যারা শোনোনি তারা একবার শুনে নিও, তাহলে সারসংক্ষেপটি আয়ত্তে চলে আসবে। এবং পুঙ্খানুপুঙ্খ শর্ট কোশ্চেনের উত্তর করবার জন্য রিডিংটা পড়া খুব জরুরি। আজ আমরা রিডিং পড়ব। রাজবহন চরিতম এই গদ্যকাব্যের রচয়িতাকে? রচয়িতা হলেন আচার্য দণ্ডী। রাজবহন চরিতম কোথা থেকে নেওয়া হয়েছে, মানে রাজবহন চরিতমের উৎস কি? উৎস হলো দশকুমার চরিতম। তাহলে রাজবহন চরিতম কে লিখেছেন? আচার্য দণ্ডী। আবার যদি বলে দশকুমার চরিতম কে লিখেছেন, সেটাও আচার্য দণ্ডী। এই দশকুমার চরিতম বা রাজবহন চরিতম কোন শ্রেণীর রচনা? আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। এই রাজবহন চরিতমের নায়ক কে? নায়ক হলেন রাজবাহন। নায়িকা কে? নায়িকা হলেন অবন্তী সুন্দরী। রাজবহন চরিতমের প্রাথমিক বিষয়বস্তু আমরা জেনে নিলাম। এরপরে আমরা রিডিং এ চলে যাব। রাজবহন চরিতম রিডিং পড়ছি। শ্রুত্বা তু ভুবন বৃত্তান্ত মুক্তমাঙ্গনা। এই ভুবন বৃত্তান্ত মুক্তমাঙ্গনা, এটাকে সন্ধি বিচ্ছেদ করে পড়লে কেমন দাঁড়াবে? এই যে দেখাচ্ছি, ভুবন বৃত্তান্ত মুক্তমাঙ্গনা ভাঙলে হবে ভুবন বৃত্তান্তম উত্তমাঙ্গনা। তাহলে ভুবন বৃত্তান্ত মুক্তমাঙ্গনা সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়াবে ভুবন বৃত্তান্তম উত্তমাঙ্গনা। তারপরে দেখি, বিস্ময় বিকশিতাক্ষী সস্মিতম মিদম অভাসত। এই সস্মিতম মিদম অভাসত, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়াবে? এই যে দেখো, সস্মিত মিদম অভাসত ভাঙলে হবে সস্মিতম, তারপরে হবে ইদম, তারপরে অভাসত। সস্মিতম ইদম অভাসত। এইটুকুর বাংলা মানে কি দাঁড়ায়? শ্রুত্বাতু। শ্রুত্বাতু মানে শুনেই। ভুবন বৃত্তান্তম মানে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত। উত্তমাঙ্গনা মানে রমণী শ্রেষ্ঠা অবন্তী সুন্দরী। বিস্ময় বিকশিতাক্ষী মানে বিস্ময়ে উৎফুল্ল নয়না হয়ে। সস্মিতম, এখানে সম্মিতম আছে, সরি, সস্মিতম হবে মৃদু হেসে। ইদম মানে এই কথা। অভাসত মানে বললেন। কি বললেন? দ্বৈত। তৎপ্রসাদাৎ অদ্য, এটাকে ভাঙলে কি দাঁড়ায় দেখাচ্ছি। তৎপ্রসাদাদ্য আছে, এটাকে সন্ধি ভাঙলে হবে ত্যৎ প্রসাদাৎ অদ্য। তৎপ্রসাদাৎ অদ্য। দ্বৈত মানে হে প্রিয়তম। তৎপ্রসাদাৎ মানে আপনার অনুগ্রহে। অদ্য মানে আজ। মে চরিতার্থা, চরিতার্থা শ্রোত্রবৃত্তিহি। মে মানে আমার, চরিতার্থা মানে সার্থক হলো, শ্রোত্রবৃত্তিহি মানে শ্রবণেন্দ্রিয়ের কার্যকলাপ। এই সম্পূর্ণ বাক্যের বাংলা মানেটা কি দাঁড়ায়? চতুর্দশ ভুবন বৃত্তান্ত শোনার পর
স্মিতহাস্য হয়ে উৎফুল্ল হয়ে রমণী শ্রেষ্ঠা অবন্তী সুন্দরী বললেন, ওহে প্রিয়, তোমার কৃপায় আজ আমার শ্রবণবৃত্তি সার্থক হলো। পরের বাক্য দেখবো আমরা। কি আছে? অদ্য অদ্য মে মনসি। অদ্য মানে আজ, মে মানে আমার, মনসি মনে, তমোপহস্ত্বয়া। এটাকে সন্ধি ভেঙে পড়লে এরকম হবে, তমোপহস্ত্বয়া ভাঙলে হবে তমোপহঃ ত্বয়া, তমোপহঃ ত্বয়া। তমোপহঃ মানে অন্ধকার বিনাশক, ত্বয়া মানে আপনি বা আপনার দ্বারা। দত্ত জ্ঞান প্রদীপঃ, দত্ত মানে জ্বালালেন, জ্ঞান প্রদীপঃ মানে জ্ঞানের প্রদীপ। সম্পূর্ণ অর্থ দ্বারায়, আজ তুমি আমার মনে অজ্ঞানান্ধ বিনাশক জ্ঞান প্রদীপ দান করেছ। পরের বাক্য, পক্যমিদানিম, সন্ধি বিচ্ছেদটা দেখাচ্ছি আমি। এই যে পক্যম যুক্ত ইদানিম, পক্যমিদানিম ভাঙলে হবে পক্যম ইদানিম। পক্যম মানে হল, ইদানিম মানে এখন। তারপরে পাদ পদ্ম পরিচর্যা ফলম, সন্ধি বিচ্ছেদ পাদটা দেখাচ্ছি আমি। এই যে পাদ পদ্ম পরিচর্যা ফলম, তৎপাদ পদ্ম পরিচর্যা ফলম মানে আপনার চরণ পদ্ম সেবার ফল। সম্পূর্ণ অর্থ দ্বারায়, এখন তোমার বা আপনার চরণ সেবার ফল পরিপক্ক হলো। অস্য চ ত্বৎ, অস্য চ মানে আর এই, তারপরে দেখব তৎ প্রসাদস্য, তৎ প্রসাদস্য মানে আপনার অনুগ্রহের। কিমুপকৃত্য ভাঙলে হবে, দেখো কিম যুক্ত উপকৃত্য, কিমুপকৃত্য ভাঙলে হবে কিম উপকৃত্য। এই কিম উপকৃত্য মানে কি উপকার করে। প্রত্যুপকৃতবতী, প্রত্যুপকৃতবতী সন্ধি বিচ্ছেদ করলে এরকম হবে প্রতিযুক্ত উপকৃতবতী, প্রতিযুক্ত উপকৃতবতী। প্রতি উপকৃতবতী ভবেয়ম মানে প্রতি উপকার বা প্রত্যুপকার সাধন করব। ঠিক আছে, এই ভবেয়ম। এরপর আমরা এখানে সম্পূর্ণ বাংলা মানেটা করে দেখে নেব এই বাক্যের। কি উপকারের দ্বারা তোমার প্রত্যুপকার করতে পারি। তারপরে ভবদিয়ং হি নৈব, নৈবকে সন্ধি ভাঙলে কি হবে, এই যে নৈব ভাঙলে হবে ন যুক্ত এব, তাহলে ন যুক্ত এব। ভবদীয় মানে আপনার নয়, ন হি এব কিঞ্চিত, মূল পাঠে আগে দেখিয়ে নি। নৈব মানে ন এব কিঞ্চিত,
মৎ সম্বন্ধম, মৎ সম্বন্ধম সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? এই যে মৎ যুক্ত সম্বন্ধম, মৎ সম্বন্ধম, মৎ যুক্ত সম্বন্ধম। তাহলে মত কিছুই নেই, মত সম্বন্ধ মানে যা আমার আছে। এর সম্পূর্ণ বাংলা মানে কি দাঁড়ায় এবার দেখে নেব আমরা। আমার এমন কিছুই নেই যা তোমার নয়। কে বলছে এসব কথা? এসব কথা বলছে অবন্তী সুন্দরী। তারপরে দেখব ইতি জল্পন্তি, ইতি জল্পন্তি মানে, ইতি মানে এই কথা, জল্পন্তি মানে বলতে বলতে। ইতি জল্পন্তি মানে এই কথা বলতে বলতে। প্রিয় রসি, প্রিয় রসি মানে প্রিয়তমের বুকে মাথা রেখে। রূঢ় রাগ রুষিতং, রূঢ় রাগ রুষিতং সন্ধি বিচ্ছেদ করলে কি হবে একবার দেখে নাও। রূঢ় রাগ রুষিতং, রূঢ় রাগ রুষিতং মানে গভীর অনুরাগে মণ্ডিত, গভীর অনুরাগে মণ্ডিত। চক্ষুরুল্লাসয়ন্তি, চক্ষুরুল্লাসয়ন্তি সন্ধি ভাঙলে হবে চক্ষুহু বিসর্গ উল্লাসয়ন্তি, চক্ষুহু উল্লাসয়ন্তি। চক্ষুহু মানে নয়ন, চোখ। উল্লাসয়ন্তি মানে উল্লসিত করে। সুস্বাপ, সুস্বাপ মানে ঘুমিয়ে পড়লেন, এ কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন। এই বাক্যের সম্পূর্ণ বাংলা মানে দাঁড়ায় এমন কথা বলতে বলতে রাজবাহনের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। কে ঘুমিয়ে পড়লেন? অবন্তী সুন্দরী। এখানে অবন্তী সুন্দরীর বিশেষণ কি ব্যবহার করা হয়েছে পাঠ্যে? এখানে উত্তমাঙ্গনা, ভালো করে মনে রাখবো, উত্তমাঙ্গনা। ঠিক আছে, আজ প্রথম অংশটা পাঠ করলাম, এরপর ধাপে ধাপে বাকি অংশগুলো পাঠ করে আমি শোনাবো এবং দেখাবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। যদি উপকার হচ্ছে বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে। এরপরে আমি পাঠ্যপুস্তক পাঠ রিডিং কমপ্লিট হয়ে গেলে আমি সাজেশন করে দেব। ঠিক আছে, ধন্যবাদ।